ডাকসু নির্বাচনের পর ছাত্রদলের ধৈর্যপূর্ণ অবস্থানের কথা জানিয়েছেন পরাজিত ভিপি প্রার্থী ও ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচনের সময় আমরা রাষ্ট্রের স্বার্থে পরিস্থিতি মোকাবেলা করেছি। শনিবার ২০ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন বিষয়ে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই সংলাপে আবিদুল ইসলাম খান বলেন, ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচনের অবস্থান খুব দ্রুত জানানো হবে। ২০১৯ সালের ডাকসু নিয়েও এখনও আলোচনা চলছে। এই নির্বাচনেও অভিযোগ উঠলে প্রশাসন ও নির্বাচন কমিশন সঠিকভাবে জবাবদিহিতা করতে না পারলে পুনর্নির্বাচনের সুযোগ অবশ্যই থাকবে। নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি নিয়ে আবিদ বলেন, এই পরাজয়কে আমরা পরাজয় বলতে চাই না। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলো বিশ্ববিদ্যালয়ে একটি অদৃশ্য রাজনৈতিক শক্তি আধিপত্য বিস্তার করছে। ডাকসু নির্বাচনে এ ধৈর্যপূর্ণ প্রক্রিয়া ছাত্র রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে। ছাত্রদল আশা করছে ভবিষ্যতে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন সম্ভব হবে। নাইমুল ইসলাম, বিপ্লবী বার্তা।